বিঘায় আপনার আনুমানিক কিরকম আসবে? বিঘা যদি জাংলা বোঝা হয় ৫৫ মান আসবে বিঘা। আমার এইটুক মাটিতে আসে 25 মান 26 মান 23 মান করে 18 মান 16 মান। বর্তমান 50 টাকা কেজি বাজার পাইতাম। ঘর মাচায় কিভাবে করলা চাষ করবেন এই বিষয়ে জানতে চলে এসেছি আজকে কৃষক ভাইয়ের জমিতে, যিনি দীর্ঘদিন ধরে ঘর মাচায় করলা চাষ করে আসতেছেন। আপনি লাগাইছেন ভাই, এই এটা পানি পেলাস ভাইয়া। বয়স কিরকম এটা? এটা বয়স কয়দিন হইতে পারে? মনে হয় 1.5 মাস হয়েছে। 1.5 মাস? 1.5 মাস হয়নি, 1.5 মাস ধরে ভাই, কই ঈদের পথে 1.5 মাস হয়েছে। এটা লম্বা করলার তো, তাই না? করলা এটা এক কি ভাই গছ করলা এটা। তো মোটামুটি ফলের গ্রোথ দেখতেছি। ফল ভাই প্রচুর ভাই, আমাদের একটু পানি পেলাস জানি। এটা তো আপনি হারভেস্ট করছেন কি? এটা তো হারভেস্ট করছেন ডিগ্রি? হ্যাঁ, মানে সিজন না সিরি নাই, ছিড়বো এই আগামী শুক্রবারে ছিড়বো। আগামী শুক্রবার ছিড়বেন? আগামী শুক্রবার ছিড়বো। এই জাতটা কি আপনি এর আগেও চাষ করছেন? এর আগে আমি পানি পেলাস চাষ করি না, কখনো করেননি? এই গছ হবে কল্লাটা আরো বড় হবে, আরো অনেক বড় বড় হবে কল্লা গুলা। জ্বালা আছে কল্লা, এক গছ হবে কল্লা সব। তো মোটামুটি এই যে যত্ন আপনি গাছের গোড়টাতে কি মানে সার কি রিং করছেন? না রিং করি না, আমি খালি ডাউকিতে নেলে দিছে এগুলা। ডাউকিতে নেলে ডাউকি দিয়ে পুরো হাঁসগুলো উঠাই দিছে। আর সার দেওয়ার ক্ষেত্রে প্রসেস আপনার? প্রসেস আমি রিং করে সার দিয়ে দূর দিয়ে মনে এক সাইড ঘুরে আর এক সাইড ফাঁকা দেবো। আমি সার দিছি, এটাতে টিএসপি দিছি আর পটাশ দিছি আর আর উড়িয়া দিছি আর পটাজিম দিছি খাদ্য উপরে। আমি তো ভাই সমীকরণ ছাড়া অন্য কোনো ব্যবহার করি না, সামার সমীকরণ ছাড়া। এই যে এই এটা আপনি কাটি দিবেন, এটা কাটে দেবো, এটা কাটে দেবো। এটা এগুলো দ্রুত কাটি দিতে হবে, কারণ হ্যাঁ। এটা হচ্ছে আপনার যদি বড় হয়ে যায় তাহলে কি হলো, সারের এই গাছটার হচ্ছে গ্রোথটা সে কমাই দিল, শক্তিটা কমাই দিল। এগুলা সবসময় কেটে দিতে হবে। আর কেটে দেওয়ার প্রসেস হচ্ছে আপনার একটু দূরে করে কাটি দিতে হবে, কারণ এইখানে সাথে ভাঙা দেওয়া যাবে না। তাহলে এইখানে যদি আপনি এই গাছের গোড়টাতে যদি আপনি ভেঙে দেন তাহলে কি এই গাছটা আছে আপনার আঘাতপ্রাপ্ত হইলো, এক কথা ক্ষত হইলো এইখানে। তো সেক্ষেত্রে এখানে রোগে আক্রমণ হবে আর কি। এখন দূরে কাটা দিলে টাকা ছাড়বে, এখানে কাটা দিতে হবে। মানে একটু আপনার একটু স্পেস রাখতে হবে, তাই বলে আবার মানে টান দিয়ে ছিড়ানো যাবে না, যেন গাছটা যেন ক্ষত না হয়। ওই দিকটা আপনারা রাখবেন। এক কথায় নিচে আপনার মানে কোনো কুশি ছাড়া যাবে না। না কুশি কোনো ছাড়ি নেই, দেখেন আমি কেটে দিই। কিরকম আসবে বিঘা? যদি জাংলা বোঝাই হয় 55 মান আসবে বিঘায়। 55 মান। আমার এইটুক মাটিতে আসে 25 মান 26 মান 23 মান করে 18 মান 16 মান। এই জাংলাটা থাকলে আমার কল্লার আসবে 18 মান। এই আমার এই 10 কাঠা মাটিতে আমার 25 মান 26 মান কল্লা তুলি এখানে। 10 কাঠা মাটিতে? 10 কাঠা মাটিতে। কি রকম আসে বাজার? ভালো থাকে বাজার ভালোতে দেখুন, বর্তমান 50 টাকা কেজি বাজার পাইতাম, 160 টাকা মন বিক্রি করছি, তার 27,000 টাকা বিক্রি করছি এই জায়গায়। 160 টাকা মন বিক্রি করছিলাম। খালি ফলের ফল, অন্য কিছু দেখবেন, খালি ফল দেখবেন। কল্লাতে ঢাকা দিয়ে শুক্রবার হইতে ঢাকা যাবে, কল্লা জাঙ্গি ঢাকা যাবে, গোড়া কল্লা জাঙ্গি ঢাকা যাবে। না আমরা যেটা গ্রোথ দেখতেছি ভালো গাছের গ্রোথ বুঝছেন, খালি ফলে দেখবেন। কারণ ওই গাছগুলো ফল ধরছে না, এই যে কয়দিন হলো খালি ফল ধরছে, খালি ফল ধরে এই অল্প কয়দিন বয়স হলো, আর ফলটা আসতে দেখবেন খালি ফলে ফল হবে গাছে। না, করলার জাংলা দেওয়ার কিন্তু এটাই নিয়ম, দুই সাইড চতুর সাইড থেকে আপনার ইয়া থাকবে এবং বাসাটা মাঝখানে লেভেলে থাকবে। এটা কে বলে মমিনসিংহের জাঙ্গি, কে বলে এটা মমিনসিংহের জাঙ্গি, এটা ঘর জাঙ্গি, কে বলে ঘর জাঙ্গি, কে বলে ঘর জাঙ্গি, যেটাকে আমরা মানে গ্রাম্য ভাষায় বলি ঘর জাঙ্গি। এই ঘর জাঙ্গিতে হচ্ছে রেজাল্ট পাওয়া যায় ভালো। একটা ফল কোকড়া হবে না, সব ফলটা নিচে নামবে। সব ফল নিচে নামবে আর পিছনটা ভার হবে, খালি নিচে নামবে। আর বেড জাঙ্গি দিলে আরেকটা বিষয় হয়, আপনার গাছের ঘনত্ব বেশি হয়ে যায়। আপনার এই যে মাঝখানে যে ফাঁকাটা থাকলো, এই স্পেসটা হচ্ছে আপনার মানে এখানে আপনার ওই জায়গাটা আপনার কাভার হয়ে যাচ্ছে, ওইখানে আপনার ফলটাও হচ্ছে সমানভাবে। আর যখন আপনি বেড জাঙ্গি দিবেন সেই জায়গায় হচ্ছে গাছ আপনার দুই সাইড থেকে আসে, একেবারে জায়গা কম হয়ে যায়, আর এখানে জায়গাটাও বেশি হয়ে যায়। আর এই ফল ঘর জাঙ্গি যেটাকে আমরা বলি, এই ফলটা মাটি ওই জাঙ্গি যদি এই ফলটা এইভাবে লাগে থাকে, এই ফলটা লাগে থাকে, ফল আবার এই ঘর জাঙ্গি দিলে এই ফলটা কিন্তু এইভাবে নামে যাবে, ফলটা নামে যাবে এবং ফলটাও সোজা হয়ে যাবে, ফলটা বাড়তে হবে। আর এই ঘর জানলা দেওয়ার আপনার এটা একটা মানে ভালো একটা লেভেল আপনি মেনটেন করছেন। যেমন হচ্ছে যে এই যে আপনার মাথা থেকে সর্বোচ্চ আপনার 5 ইঞ্চি একটু হাইট থাকবে আর কি। সেক্ষেত্রে আপনার স্প্রে করার ক্ষেত্রেও আপনি চলাচল এবং ফল সংগ্রহ করার ক্ষেত্রেও খুব সুবিধা হবে, আমার কোনো সমস্যা হয় না। অনেকে নিচু করে দিয়ে দেয়, নিচু করে দিলে হয় কি আপনার ফল ছিঁড়ানোর সমস্যা হয়, আপনার স্প্রে করানোর ক্ষেত্রে সমস্যা হয়। ওই দিক থেকে এই জিনিসটা মেনটেন করা সব দিক দিয়ে ভালো লাগে। বীজ দিতে আমি শুধু সুবিধা পাই, এই দিক দিয়ে কল্লা বাইর করবো, ফাঁকা থুই এই দিক দিয়ে
মাছের বেডটাকে উচ্চা দিছি, এই কলার ভার নিয়ে এখান থেকে বাইরে চলে যাবে সাইডে, কোনো যা মাথা বাড়ি হয়ে লাগবে না, কোনো সাইডেও হবে না। এইখানে যে আপনারা যে সুতাটা দিছেন, তার মানে এই সুতা পুনরায় পরবর্তীতে আপনারা আবার ব্যবহার করতে পারবেন না, এটা কাটে ফেলে দেবো এই সুতোটা। এই সুতাটা কেটে ফেলে দিবেন, এই কেটে। সুতাটা আর ব্যবহার করা যাবে না। না, এটা ব্যবহার করা যাবে, বান্ধা আছে না ভাই, বান্ধা যাবে না, খালি খালি এই তারটা যাওয়া যাবে, এই তারটা, এই তারটা, মানে এই এই যেটা আপনার গুণাটা যেটা গুণাটা থাকে। আছে। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আপনারা করলা চাষ করবেন এবং এতে কিভাবে লাভজনক হবে। আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আবারও দেখা হবে। ভালো থাকবেন। তো ঠিক আছে ভাই, ঠিক আছে ভাইয়া, দেখা হবে। দেখা হবে ভাই। অবশ্যই আপনার পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।